আজ রান্না হবে পোনা মাছ। পোনা মাছের পেছনেও অনেক কাহানি আছে। তো সেদিন রেসিপি দিয়েছিলাম ফলই মাছের, যারা দেখেছো তারা জানো। সেদিনই এই মাছটা আনা হয়েছে। এই মাছটা আনার কারণ হচ্ছে আমি মাছ চিনতে পারিনি, আমার শাশুড়ি মাও মানে মাও ওই মাছ চিনতে পারেনি, কোনোদিন রান্না করেনি। তখনই বাবা তো বাজার পাঠিয়ে দিয়েছে, মানে শ্বশুর মশাই। তখনই আমার শাশুড়ি মা বাবাকে ফোন করে বলছে, কী মাছ এনেছো? না বৌমা জানে না আমি জানি, কি করে রান্না করব? তখন আবার বাবা এই মাছটা কিনে পাঠিয়ে দিয়েছে। তো এই মাছটায় আমি রান্না করছি ঠিক তার দুদিন পরে। আর ওই ফলই মাছের তরকারিটা এত টেস্টি করেছিলাম, আজকেও আমি খেয়েছি, ফ্রিজে ছিল। তো ফ্রিজের খাওয়া কোনো ব্যাপার নয়, আমরা খাই। তো এই মাছটা কি করে করব রান্না, চলো দেখে নিই। প্রথমে লবণ হলুদ মাখিয়ে তো ভেজে নেব মাছটাকে। এবার মশলা করতে হবে। এখানে মশলা যেমন রুই মাছের তরকারিতে দেয়া হয় ঠিক তেমন মশলাই দেব। শুকনো লঙ্কা, ধনিয়া, একটু জিরে দেব। জিরেটা পরে দিলেও হয়, আমি বাটার সময় একবারে দিয়ে নিয়েছি। একটু রসুন আর একটু আদা। আর আমি বেশি পছন্দ করি শিলে বাটা মশলাই। আর এই শিলটাই তো খুব তাড়াতাড়ি মশলা বাটা হয়ে যায়, ওর জন্য আমার গায়ে অত কিছু মনে হয় না, গায়ে লাগে না। তো এখানে আলু দিয়ে তরকারি করব। আলুটাকে তো দিয়ে দিলাম মাছ ভাজার তেলে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে মশলাগুলো করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার আগে পেঁয়াজ দিয়ে এবার মশলাটাকে কষাবো। মাছটার ওই রকম চেহারা দেখে কিছু মনে করো না, কিছু কিছু মাছের মাথা আমি উড়িয়ে দিয়েছি। বুঝতেই পারছো আমি খুব ভালো রাঁধুনি যে, তা তো নয়, আর বিশেষ করে মাছ কাটার মানুষ তাও নয়। তো যাই হোক, ওইভাবে মাছটাকে আমি করে নিয়েছি। এবার এই ঝোলটা কি করে করলাম দেখতেই তো পেলে, লবণ হলুদ দিয়েছি ওতে, ওই ভিডিওটা করা হয়নি। তো মশলা কষে যাওয়ার পর আমি ঝোলের জল দিয়ে ওটাকে একটু ফুটিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে আবার জিরে বাটতে হবে, ওই কুড়েমির জ্বালায় আবার আমি এখানে জিরের গুঁড়ো ইউজ করেছি। তো এটাকে সোমবারা বলে। তো বুঝতেই পারছো কেমন ঝাঁঝ উঠেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আলু দিয়ে মাছের ঝোল খুবই পছন্দ করে আমার বাড়ির সবাই। তো ওই দেখো, ওই মাছের মাথা নেই, এই দুটো মাছের মাথা নেই, 3টে 4টে। আর এই মাছটার তো খুলেই গেছে পেট, মানে এমনভাবে বাজার থেকে পেটটা কেটে দিয়েছে তো পুরো খুলে গেছে। আর এই মাছটা পরিষ্কার করতে গিয়ে আমার নখও কেটে গেছে, মানে নখের মধ্যে কাঁটা ঢুকে গেছিলো পেটের দিকে রাশ ছাড়াতে গিয়ে। আর আমি এত কুড়ে, মানে সব বাটা মশলাই করব, কিন্তু লাস্টে যে গরম মশলাটা বাটবো সেটা আর বাটবো না, সেটা গুঁড়ো মশলাই চালিয়ে দিই। তো এইভাবে রান্না করে খুব একটা ক্ষতি হয় না, ভালোই হয় খেতে, দারুণ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রঙটা কেমন এসেছে। তো কেমন লাগলো জানি।